আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার ফজিলতের ব্যাপারে বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে বর্ণনা পেয়েছি আমরা দুই রকমে। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম। ইয ক্বামু, যখন তারা সেখান থেকে উঠে এসেছিল, অর্থাৎ ওই মেলার স্থান থেকে উঠে এসেছিল, ফাকালু, তখন তারা বলেছিল, রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মূর্তিগুলো আমাদের রব নয়, বরং আসমান সমূহ আর জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি। আল্লাহু আকবার। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, সেই রব ছাড়া আমরা অন্য কাউকে আমাদের উপাস্য বানাবো না, অন্য কাউকে আমাদের রব হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা ডাকি তাহলে আমরা এটা অন্যায় করব, গর্হিত কাজ করে ফেলবো। তারা বলছিল, একসাথে হয়ে কথা বলছিল, হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই সম্প্রদায়, তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যাদেরকে তারা রব বানিয়েছে, পারলে এদের সপক্ষে তারা প্রমাণ নিয়ে আসুক, দলিল নিয়ে আসুক, যুক্তি নিয়ে আসুক। সূরাতুল কাহফ, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটি এত বেশি ফজিলতপূর্ণ, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বর্ণনায় এসেছে প্রথম দিকের 10টা আয়াত, অন্য বর্ণনায় এসেছে শেষের দিকের 10টা আয়াত। আপনার যেদিকে সহজ মনে হয় সেদিক থেকে মুখস্থ করেন, কারণ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হবে এত মারাত্মক, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ দাজ্জালের ফিতনার মতো ফিতনা মানুষ দেখেও নাই। দাজ্জাল আসার পরে গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চলবে, গোটা দুনিয়া ফিতনার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য দুনিয়ার প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন, এমন কোন নবী বা রাসূল বাকি নাই যেই নবী বা যেই রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন নাই। সকল নবীরাই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে থাকাকালীন সব সময় সাহাবীদের সামনে দাজ্জালের ব্যাপারে সাবধান করতেন, দাজ্জালের ফিতনার ব্যাপারে বলতেন। দাজ্জাল যখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে, সারা দুনিয়ায় দাজ্জাল তাণ্ডব লীলা চালাবে। ঈমানদারদের ঈমান হরণ করার জন্য দাজ্জাল প্রচেষ্টা চালাবে। দাজ্জাল দুনিয়াতে এসে থাকবে 40 দিন। জুড়ে বলেন কয়দিন? ওই 40 দিন সাধারণ দিন নয়, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, দাজ্জালের 3 নম্বর দিন হবে 1 সপ্তাহের সমান।
40 থেকে 3 চলে গেল, থাকলো কত? 37। বাদ বাকি 37 দিন হলো স্বাভাবিক দিনের মতো। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তবে ওটা আসল না, ওইটা হলো ফেক। সে জান্নাত জাহান্নাম দেখায়া মানুষকে বলবে আমার উপর ঈমান আনো, যদি ঈমান আনো তাহলে আমার এই জান্নাত তোমাকে দিব, আর যদি ঈমান না আনো তাহলে আমি এই জাহান্নামে তোমাকে ফেলবো। নবীজি 1500 বছর আগে সাবধান করে গিয়েছেন, দাজ্জালের ফিতনায় পড়ো না, বরং ঈমান হারা না হয়ে কেউ যদি দাজ্জালের কথা না মানে, ঈমানের উপর ইস্তেকামত থাকে, দাজ্জাল যদি ওই ব্যক্তিকে তার কথিত জাহান্নামের আগুনে ঢুকায়, ঈমানদার ব্যক্তি ওই আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবে ওইটা আসলে আগুন না, ওইটা হলো ঈমানদারের জন্য জান্নাতের ফুল বাগান। দাজ্জাল মানুষকে জান্নাত আর জাহান্নাম বিলায়ে দেওয়া বেড়াবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা এই দায়িত্ব নিয়েছে। দেখবেন আমাদের সমাজেও চোখ বলালে দেখা যায় দাজ্জালের মতো এখন কিছু ব্যক্তি মানুষকে ইচ্ছা মতো জান্নাত আর জাহান্নাম বিলায়া দেয়। জান্নাত কি তোর বাপের লাগে রে? জান্নাত মানুষকে তোর মন চাইলেই দিয়ে দেশ। জান্নাত আর জাহান্নামে কে যাবেন, ফয়সালা করবেন কে? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত যদি মুখস্থ করেন, তাহলে যে সূরার প্রথম বা শেষ 10টা আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, ওই 10টা আয়াত আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারা করবেন তো? 10টা আয়াত মুখস্থ করা কি খুব কঠিন? আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ। আবার এই সূরা জুমার দিনে তেলাওয়াতের বিশেষ ফজিলত আছে। নবী করিম পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টুকু তার জন্য আলোকিত হয়ে যাবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত এই পরিমাণ জায়গাটুকু, মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহ নূর দিয়ে ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আপনারা শোনেন নাই? আবার শোনেন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, নবীজি বলেছেন, সাতা'a লাহু নূরুন মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। জুমার দিনে সূরা কাহফ পড়ার কারণে আল্লাহ ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত মাঝখানের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ নূর দিয়ে ফিল আপ করে দিবেন। ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহফ তেলাওয়াত করার কারণে এই সূরা কিয়ামতের দিন আপনার জন্য নূর হয়ে যাবে। এই নূর দিয়ে কিয়ামতের দিন আপনি পুলসিরাত পর্যন্ত পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 2 জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরবর্তী 8 দিন সকল ফিতনা থেকে নিরাপত্তা দিয়ে দিবে। কয় দিন? ফাইন খরাজাদ দাজ্জাল উসিমা মিন। এই সময়ে যদি দাজ্জাল আত্মপ্রকাশিত হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকেও বাঁচায় দিবেন কে? কি বুঝলেন এতগুলো হাদিস থেকে? 2টা কাজ। সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত, মা বোনরাও যারা শুনছেন, আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দেন। আমিন। আর দ্বিতীয় আমল আমরা শিখলাম, জুমার দিনে আমরা অবশ্যই কোন সূরা পড়ব? আরো জোরে বলি।